এই যে প্রতিমাটি রওনা দেবে একেবারে জামশেদপুরের উদ্দেশ্যে, আর এই প্রতিমা রওনা দেবে উড়িষ্যার উদ্দেশ্যে। তাই এই প্রতিমা কিন্তু রওনা দেবে একেবারে এন্টালি কাঁঠাল বাগান। মায়ের মাথায় হাঁড়ি ধরে মা রয়েছে। এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একদিকে আমার পেছনে তৈরি হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, আরেকদিকে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা এলাকা। বৈষ্ণবঘাটা মানেই আমাদের যে স্টুডিওটার কথা মনে পড়ে, মানে যে স্টুডিওতে আমি প্রত্যেক বছর আসি প্রতিমা দর্শন করতে, তোমাদেরকেও আমার লেন্সের মাধ্যমে ঘুরে দেখাতে। সেই প্রশান্ত পালের স্টুডিওতে কীভাবে কি প্রস্তুতি চলছে এবছর 2025 দুর্গোৎসবে, তার বেশ কিছু ঝলক আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম যদিও। আর আজকে আবারও চলে এলাম একেবারে সম্পূর্ণ প্রতিমাগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে। হ্যাঁ, দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই। তার প্রাককালেই একেবারে আমরা দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত একটি জায়গা বৈষ্ণবঘাটা, যেখানে এলে আমরা প্রত্যেক বছর অপূর্ব প্রতিমা দেখতে পাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে এই মুহূর্তে আমরা চলে এসেছি। আর পুজো যদি বলি, এখন 2 সপ্তাহও কম বেশি সময় বাকি মহালয়া আসতে। তার প্রাককালে একেবারে তার স্টুডিওতে প্রতিমা কিভাবে সেজে উঠছে সেটাই আমরা ঘুরে দেখতে চলে এসেছি। এক এক করে তোমাদের প্রতিমা ঘুরে দেখাবো কিভাবে সেজে উঠেছে এবছরে প্রশান্ত পালের মা দুর্গা। একেবারে স্টুডিওতে ঢুকেই যে প্রতিমাকে আমার সবার প্রথম চোখ যাচ্ছে সেটি হলো এই প্রতিমাটি, যে প্রতিমাটি রওনা দেবে একেবারে জামশেদপুরের উদ্দেশ্যে। সুবিশাল এই প্রতিমার কিছুদিনের মধ্যেই কিন্তু স্টুডিও থেকে তার নিজ গন্তব্যে রওনা দেবে। সত্যি অপূর্ব এক প্রতিমা। শুধুমাত্র যে মায়ের প্রতিমা দেখাবো এমনটা নয়, মা কিন্তু একেবারে লাল বেনারসি শাড়ি পরে সেজে উঠেছে। মায়ের সাথে রয়েছে লক্ষ্মী, গণেশ, তার সন্তান সন্ততি এবং পুরো সংসারকে নিয়ে মায়ের এই বিশাল বড় প্রতিমা। মানে টোটালটা যদি বলি, সেই ওই পাশ থেকে শুরু হয়েছে এবং এই পাশ পর্যন্ত বিস্তৃত টোটালটা। দারুণ লাগছে প্রতিমাগুলো দেখতে। এবার যদি এর আগেরবারেও যখন প্রশান্ত পালের স্টুডিওতে এসেছিলাম, তোমাদের মোটামুটি প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম কীভাবে কাজ চলছে। এখানে যদি দেখাই, এই প্রতিমাটা আমি আগেরবারও দেখেছিলাম, তখনও কমপ্লিট ছিল এই প্রতিমাটা। কতটা দারুণভাবে সেজে উঠেছে। স্টুডিওর অন্দরমহলে তো আরও বেশ কিছু প্রতিমা রয়েছে, তবে আমার যে প্রতিমাগুলো সবচেয়ে বেশি চিত্তাকর্ষক লাগছে তাদের মধ্যে এটি একটি, যে প্রতিমার সাজসজ্জা সব কিছু অলমোস্ট ডান বলা চলে। আর এই প্রতিমা রওনা দেবে উড়িষ্যার উদ্দেশ্যে। আমি যদি বলি, প্রতিমার সাজসজ্জার মধ্যে ময়ূর পঙ্খকে ব্যবহার করা হয়েছে, তার সাথে সাথে ওইখানে দেখতে পাচ্ছি মায়ের হাতে রীতিমতো মেহেন্দি পরানো হয়েছে। মানে কতটা ডিটেলিংয়ের কাজ করা হয়েছে একটা প্রতিমাতে, সত্যি অপূর্ব লাগছে। এবং সাজসজ্জার পর কিন্তু মানে সত্যি এই প্রতিমাটা আমি দেখে গেছিলাম প্রস্তুতির সময়, তখন একটা রকম ছিল, কারণ সাজসজ্জার পর আরও দারুণ লাগছে। মুকুটের বেশ কিছুটা অংশ এখানেও রাখা রয়েছে, মানে আরও কিছুটা উচ্চতা বাড়বে। একটা বিরাট বড় প্রতিমা, হয়তো লেন্সে অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখার যে অভিজ্ঞতা সেটা তো অবশ্যই আলাদা। এই প্রতিমাটাও দেখালাম। আচ্ছা, আমি যদি একটু স্টুডিওর একটু ভেতরের দিকে আমি এগোই ধীরে ধীরে, আমি এই উপরের দিকে একটু ক্যামেরাটা তুললে দেখতে পাবো এখানে একটি অসাধারণ প্রতিমা। সত্যি মানে অনবদ্য একেবারে। এটার কালার কম্বিনেশানটা পুরো আলাদা, এবং প্রশান্ত পাল মানেই তো অবশ্যই একটা মাটির কাজ, যে ডিটেলিংয়ের কাজগুলো দেখতে কিন্তু মারাত্মক লাগে। সত্যি বলছি, দারুণ লাগছে ঠাকুরটা দেখতে, কিন্তু ব্যাপক লাগছে সত্যি। স্টুডিওর যত ভেতরের দিকে যাচ্ছি, যত অন্দরমহলে যাচ্ছি, যেন আরও রঙিন হয়ে উঠছে টোটাল এই পরিসরটা। একের পর এক সত্যি মানে অপূর্ব সব প্রতিমা আমি যত দেখছি, মানে সত্যি মুগ্ধ হয়ে যাই। প্রত্যেক বছর আসি এই সকল প্রতিমা ঘুরে দেখতে। এইখানে একটা অপূর্ব সাজ, মানে মহিষাসুরের সাজটা দেখো, মানে কি মারাত্মক দেখতে লাগছে সাজটা। শুধু তাই নয়, এখানে কিন্তু মায়ের যে সাজটা আরও মারাত্মক লাগছে। এইখানে কিন্তু আরও একটি প্রতিমা, যে প্রতিমার মাটির সাজ তো অবশ্যই রয়েছে, তার সাথে সাথে এই শাড়ির মধ্যে কলকা নকশার কাজগুলো সত্যি মানে অভূতপূর্ব। কতটা ডিটেলিংয়ের কাজ করা হয়েছে, মানে কি দারুণ লাগছে না ঠাকুরটা দেখতে। সত্যি অপূর্ব অপূর্ব। প্রশান্ত পালের প্রতিমার সত্যি কোনো তুলনা হয় না। তার সাথে সাথে এই যে ডিটেলিংয়ের যে মাটির কাজগুলো, এগুলো কতটা দেখতে মারাত্মক লাগে যে বুঝতে পারছো? অবশ্যই।
সত্যি অপূর্ব এই প্রতিমা, সত্যি মানে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, যত দেখছি তত কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। এরকম মায়ের মাথায় হাঁড়ি ধরে মা রয়েছে, আর তার সাথে সাথে এখানে এই চালচিত্রের যে ডিটেলিংটা, শুধু মা নয়, মায়ের সন্তানদের মধ্যে লক্ষ্মী সরস্বতীও কিন্তু মাথায় হাঁড়ি ধরে রয়েছে। কি অপূর্ব লাগছে! মায়ের এই চালার কাজটাও কিন্তু সত্যি দারুণ দেখতে লাগছে। সত্যি অপূর্ব কিছু প্রতিমা আমরা কিন্তু এখানে এসে দেখতে পাবো। আর এই সকল প্রতিমাই কিন্তু আমরা ঘুরে দেখিয়েছিলাম প্রস্তুতি পর্বে তোমাদের সাথে। আরও একটি প্রতিমা কিন্তু আমি এখানে দেখাতে চাই। এই প্রতিমা সত্যি কি অপূর্ব লাগছে দেখতে। টোটালটা কিন্তু হলুদ কালারের, এবং মায়ের সাজও একেবারে কিন্তু বাসন্তী রঙের কাপড়ে মা কিন্তু সেজে উঠেছে এই জায়গায়। আচ্ছা, সবচেয়ে আকর্ষণীয় যে প্রতিমা সেটা হচ্ছে এটি। এই প্রতিমার মাথায় কিন্তু হাঁড়ির ধরে রয়েছে মা এখানে। আমি যেটা দেখতে পাচ্ছি এই প্রতিমা বিরাটি যাবে, তো অপূর্ব লাগছে। আরও একটি প্রতিমা তোমাদের দেখাই। এই প্রতিমা কিন্তু রওনা দেবে একেবারে এন্টালি কাঁঠাল বাগান, তারই প্রতিমা। সত্যি মানে কি অপূর্ব মায়ের চোখ, সেই প্রতিমা সত্যি দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর তার এই যে প্রতিমা সত্যি মানে দেখে অভূতপূর্ব লাগছে। আরও এদিকে টোটাল যে কটা প্রতিমা রয়েছে, প্রত্যেকটি প্রতিমারই সত্যি কথা বলতে একেবারে হলুদ সাজে সাজানো হয়েছে মায়ের প্রতিমাগুলিকে। দারুণ লাগছে। যে প্রতিমা উড়িষ্যা যাব বলছিলাম, তারই ছানাপোনারা এখানে কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গেছে।